নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের দেখাবো একটা চারা গাছ থেকে যখন আমরা গাছ বড় হয়ে যাচ্ছে তখন সেটাকে কিভাবে ট্যালি সিস্টেমে আমরা তাকে বসাবো। তো চলুন দেখে নেওয়া যাক। এই আমাদের গাছটা এখানে বসিয়ে গ্রো করানোর জন্য রাখা হয়েছিল। তো গাছটা এখন বেশ ভালোই বড় হয়ে গেছে। তো আমরা এই গাছটিকে এবার আমরা ট্যালি যে করে রেখেছি সেখানে গিয়ে আমরা এটাকে বসাবো। আপনারা সম্ভব হলে আরেকটু ছোট অবস্থায় বসাবেন। এটা অনেকটাই বড় হয়ে গেছে, আমরা নিজেরাও একটু ভয়ে আছি। এত বড় গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে বসানোর অনেক রকম সমস্যা আছে। তো আপনারা আরেকটু ছোট অবস্থায় এগুলোকে ট্যালিতে গিয়ে বসাবার ব্যবস্থা করবেন। দেখুন, গাছটাকে আমি উপর থেকে আস্তে করে ধরে আছি, আর অর্ঘ্য এখানে মাটি খুঁড়ছে। এবং একটু দূর থেকে একটু গ্যাপ রেখে করবেন, যাতে হচ্ছে মানে শিকড়ে কোনো রকম ক্ষতি না হয়। দেখুন যেভাবে করা হচ্ছে, একটু চারধারটা একটু রাউন্ড করে নিয়ে একটু দূর থেকে মাটি আস্তে আস্তে খুঁড়ে থেকে তুলতে হবে। খুব বেশি প্রেসার দেবেন না, হালকা চাপ দিলেই উঠে আসবে। দেখুন কি সুন্দর সহজভাবে উঠে এলো। এবার এই গাছটাকে আস্তে আস্তে আমরা যেখানে ট্যালি তৈরি করেছি নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আগে থেকে কিছু বাচ্চা গাছ আমরা ট্যালির সঙ্গে ওখানে প্রতিস্থাপন করে রেখেছি। এই বড়টাই বাকি ছিল, তো আজকে এইটা প্রতিস্থাপন করা হলো। আর একটু আগে করলে জানেন তো ভালো হতো, তাহলে এই ওপর থেকে যেগুলো বেঁকে গেছে সেগুলোকে আমরা ঠিক সময় মতো ট্যালির সেটের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারতাম। এবার হচ্ছে শিকড়ের জায়গাটা খুব আলতোভাবে পরিষ্কার করে নিতে হবে, দেখবেন যেন শিকড় ছিঁড়ে না যায়। তো গাছের চারধারটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হলো। এবার আমরা এই যে মাটি তৈরি করে রেখেছি, এতে জৈব সার, হাড়ের গুঁড়ো আর সঙ্গে কিছু অনুখাদ্য, কিছু ফাঙ্গিসাইড এর মধ্যে মেশানো আছে। তো এগুলো গাছের চারধারে আমরা, শিকড়ের চারধারে আমরা দিয়ে দেব। দূর থেকে আমরা একটু দেবো, যাতে হচ্ছে শিকড়ে কোনো রকম ক্ষতি না হয়। তো প্রথমে সারগুলো দিয়ে নিয়ে এবার চারধার থেকে যে মাটিটা আমরা পরিষ্কার করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এরপর খানিকটা জল দিয়ে গাছের গোড়াগুলোকে খুব সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে। জল একটু বেশিই দেবেন, কারণ এখন গরম পড়ে গেছে, তো গাছের গোড়া খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই কারণে জল একটু বেশি করে দেবেন। জল একটু বেশি করেই দেবেন, কারণ ড্রাগন গাছে সবসময় জল দিতে হয় না, তো একবারেই দেবেন, একটু বেশি করে দেবেন। আর তারপর গাছের গোড়াগুলো কিছু একটা কাপড় হোক বা কিছু হোক, এই কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন, তাতে অনেকক্ষণ বেশি আর্দ্রতা ধরে রাখতে পারে। আমাদের আরও কিছু গাছ আছে যেগুলো আমরা টবে এবং কিছু গ্রো ব্যাগে বসিয়ে রেখেছি আরও গ্রো করবার জন্য। এই গাছটা জানেন তো, এটা
অনেকটা পুরনো গাছ এবং ভালো গ্রো করেছিল, কিন্তু বাড়িতে আমাদের একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাতে একটু আঘাত লেগে মানে ভেঙে গেছিলো, যার জন্য আমরা এটাকে এখনও ট্রলিতে দিইনি। এটাকে আলাদা করে টবে রাখা আছে। একটু ঠিকঠাক হয়ে গেলে, ভালোভাবে সেট হয়ে গেলে তারপর এটাকে আমরা ট্রলিতে দিয়ে আসবো। এই ডালটাই দেখুন একটু মোচড় খেয়ে গেছিল। আর এই চারা গাছগুলো এখন আলাদা করে রাখা হয়েছে একটু বড় হওয়ার জন্য। আর সামান্য অল্প একটু গ্রো যদি করে যায় তো এগুলোকেও আমরা ট্রলিতে আমরা প্রতিস্থাপন করে দেবো। এখন এগুলো খুবই ছোট আছে, এগুলো খুব শিকড় খুব ভালোভাবে এখনো গ্রো করেনি। আমাদের বড় গাছটা ট্রলিতে প্রতিস্থাপন করতে গিয়ে হালকা একটু আঘাত লেগে গেছে, তো আমরা দেখিয়ে দেব যে এরকম হালকা আঘাত লেগে ফেটে গেলে তার কি করণীয় আছে। তো দেখুন, এবার আমরা একটু ফাঙ্গিসাইড নিয়েছি হাতে। তো এবার এই ফাঙ্গিসাইডটা হালকা করে জলে গুলে, যে জায়গাটা আমাদের ফেটে গেছে গাছে সেখানটা একটু লাগিয়ে দিতে হবে। এই জল নিয়ে হালকা করে গুলে নেওয়া হলো। এই দেখুন, এই জায়গাটা আমাদের বসাতে গিয়ে হালকা একটু ফেটে গেছে, গাছটা অনেক বড় হয়ে গেছিলো। এই জন্যই আপনাদের বলছিলাম আপনারা যখন করবেন গাছ একটু ছোট অবস্থায় থাকাকালীন করবেন, একদম ছোট নয়, কিন্তু চারা থেকে যখন একটু বড়, সামান্য বড় হবে তারপরেই বসিয়ে দেবেন। এটা আমাদের অনেকটা বড় হয়ে গেছে, যার জন্য সমস্যা হয়ে গেছিল। তো এই ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে ফাঙ্গাসের অ্যাটাকটা হয় না, গাছের কোনো রকম ক্ষতি হবে না। তো দেখুন, আমার পরপর এতগুলো বসিয়েছি আমরা, 8টা মতো গাছ এখনো অবধি বসানো আছে। বাকি চারাগুলো যখন বড় হবে তখন আবার ওগুলোকেও বসিয়ে আপনাদের দেখাবো। তো আজকে এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।